কার সাথে দেখা হলো দেখো, ওদের প্রায় দেখি আমি বতিসঙ্গ মাঠের ওখানে, যেখানে থাকি সেখানে কথা হয় না, দার্জিলিং এ এসে ওদের সাথে দেখা হলো, জয় আর দোলার সাথে। তো ভীষণ ভালো লাগলো ফ্রেন্ডস। এখন এই দেখো রেড ব্ল্যাক ব্ল্যাক এন্ড রেড, তো আমরা যাচ্ছি এবারে, হোটেল ছেড়ে দিলাম, এবার দেখি দেখো এই ৮-১০টা ডাল একটা জঘন্য পুঁতে ঠিক আছে। গাড়ি করে আমাদের গাড়ি ৪,০০০ টাকা নিয়েছিল লামহাটা, তাকদা, তিলচুলা আরও ২-১টা পয়েন্ট ভিজিট করার জন্য, একদম ঘুরিয়ে আমাদেরকে ওখানে স্টে করিয়ে ঘুরিয়ে যতটা আমরা টাইম স্পেন্ড করতে চাই মানে বিকেলের মধ্যে আমরা চলে আসব। তো সেই রাস্তা দিয়ে যেতে যেতেই তোমাদের সাথে একটুখানি ভিডিও শ্যুট করলাম, তোমাদের দেখালাম যে পাহাড়ের পরিবেশটা কিন্তু খুব সুন্দর। পাহাড় সত্যিই খুব সুন্দর, পাহাড় মনে হয় কথা বলে, পাহাড় টানে, পাহাড় অনেক দুঃখ বেদনা এগুলো দূর করে দেয়। আমার মনে হয় অনেক ফ্রাস্ট্রেশনে থাকলে পরে পাহাড় কিন্তু আমাদের সেই ফ্রাস্ট্রেশন থেকে আমাদেরকে অনেকটাই রিকভার করে, অনেকটা রিলিফ দেয় আমার মনে হয়। তো খুব সুন্দর লামহাটা জায়গা। লামহাটায় আমরা চলে আসলাম। লামহাটায় এসে এখানে আমাদের ব্রেকফাস্ট করতে হবে, কারণ খুব অনেকটা দেরি হয়ে গেছে, তো সবারই একটুখানি খিদে পেয়ে গেছে। সকালবেলায় সেরকম একটু চা আর বিস্কিট খেয়েই আমরা বেরিয়েছিলাম। তো এখানে দেখো লামহাটার সামনেই একদম কত ছোট ছোট সুন্দর সুন্দর দোকান রয়েছে, যে টিকিট কাটার যে কাউন্টারটা রয়েছে তার ঠিক অপোজিটেই যে দোকানগুলো রয়েছে, সেখানেই আমরা কিন্তু একটুখানি ব্রেকফাস্ট করেছিলাম। তো আমরা খাওয়ার মধ্যে খেয়েছিলাম, কেউ মোমো খেয়েছিলাম, আমরা যেমন চিকেন মোমো খেয়েছিলাম, কেউ হচ্ছে স্যুপ খেয়েছিল, তারপরে হচ্ছে ওই ম্যাগি যেটা থাকে না, ম্যাগি স্যুপ খেয়েছিল। তো এরকমভাবে আমরা সবাই মিলে একটুখানি ব্রেকফাস্ট করে নিয়েছিলাম। ব্রেকফাস্টটা ভালোই হয়েছিল, আর খিদের পেটে খাওয়া মানে সেটা তো সত্যিই ভালো লেগেছিল। এই যে দেখো মোমো দিয়েছিল, তো সেগুলোই খাওয়া দাওয়া করে আমরা কিন্তু টিকিট কেটে তারপরে লামহাটায় প্রবেশ করব। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, এবারে আমরা টিকিট কেটে লামহাটায় আসলাম। এত সুন্দর পাইন গাছের সারি আর এত সুন্দর ভিজিট পয়েন্ট, মানে এত সুন্দর দেখার মতন পার্ক, খুব ভালো লেগেছে আমাদের। প্রচুর ভিডিও শ্যুট করেছি, প্রচুর রিলস বানিয়েছি, আর ফটো তো প্রচুর করেছি, যাতে সুন্দর করে এই স্মৃতিগুলো মেমোরিগুলো মানে আমাদের মানে স্মৃতির খাতায় থেকে যায়। আর ইউটিউবে আমি রেখে দিই এই কারণেই, যাতে আমরা ইউটিউব থেকে এইগুলো আবার দেখতে পাই।
হ্যাঁ, তো এগুলো তো একটা সত্যি একটা খুব সুইট মেমোরি। তো দেখো এই যে হেঁটে হেঁটে যাচ্ছি আর তোমাদের সাথে একটুখানি কথা বলছি। আর এই লামহাটাতে এসে আমার সাথে একজনের দেখা হয়েছে, আর কার সাথে দেখা হয়েছে সেটা তোমরা এক্ষুনি দেখতে পাবে। ও ও হচ্ছে একজন ইউটিউবার, খুব আমার খুব প্রিয় ইউটিউবার, কারণ আমি ফলো করি, আমি দেখি। তো কোনো ইউটিউবারের সাথে দার্জিলিংয়ে এসে এরকমভাবে লামাটায় এসে এত কাছে থেকে ওদের দেখতে পেয়েছি, ওদের সাথে কথা বললাম, তো আমার তো ভীষণ ভালো লাগলো, আমি খুব এনজয় করলাম ব্যাপারটাকে। ঠিক আছে, তো সেটাই আর কি, খুব ভালো লাগলো, তোমাদের সাথে সেটা শেয়ার করব। তো ওরা হাজব্যান্ড ওয়াইফও এসেছিলো এখানে বেড়াতে, আর ওদেরকে আমার খুব ভালো লাগে, খুব মিষ্টি ওরা। আর ওরা এত সুন্দর কথা বললো, ওদের বিহেভিয়ারগুলো এত সুন্দর যে আমার খুব ভালো লাগলো। আমাদের বাড়ির ওখানেই থাকে, বারাসাতেই থাকে। আর বারাসাতে এতদিন ওকে দেখেছি কিন্তু কথা হয়নি, দার্জিলিংয়ে এসে ওদের সাথে দেখা হলো আর কথা হলো। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি কার সাথে আমার দেখা হয়েছিল। আর এদিকে আয়ুষ একটুখানি ট্রেক করে লামহাটার ওই পাড়টাতে যাবে, যেখানে একটা লেক আছে, সেই লেকটাতে আয়ুষ যাবে, আমি যাইনি। তো ফ্রেন্ডস, এই যে দেখো আজকে কার সাথে দেখা হলো, দেখো ওদের প্রায় দেখি আমি বচিসঙ্গ মাঠের ওখানে, যেখানে থাকি সেখানে কথা হয় না, দার্জিলিং এ এসে ওদের সাথে দেখা হলো, জয় আর দোলার সাথে। তো ভীষণ ভালো লাগলো, আমাদেরও খুব ভালো লেগেছে। তাও আবার আমাদের এলাকার কাউকে এখানে এসে একদম, মানে সবচেয়ে বড় কথা হচ্ছে ওরা হচ্ছে আমাদের বাড়ির কাছাকাছি, একদম পাশেই। ওখানে কিন্তু প্রায় আমাদের যাতায়াত হয়। হ্যাঁ, ওখান থেকে যাতায়াত হয়। খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো। তোমাদের কদিনের ট্যুর আছে? আমরা কালকে মিরিক হয়ে নামবো। আমি জলপাইগুড়ির মেয়ে অ্যাকচুয়ালি, মানে জলপাইগুড়ি নর্থ বেঙ্গলের মেয়ে। আচ্ছা, আর আমার বিয়ে হচ্ছে কলকাতায়, এখানে বারাসাতে। তোমাদের কটায় ট্রেন? তারপরে তো অনেক ডিসটেন্স। আমাদের ট্রেন না, বাস। ও আচ্ছা, শ্যামলী। হ্যাঁ, তো এই যে খুব ভালো লাগলো, তা আমার মোবাইলে অন্তত ওদের ক্যাপচার করতে পারলাম। ভালো লাগলো, আমারও খুব ভালো লেগেছে দিদি তোমার সাথে দেখা। আচ্ছা, লস্যি আপনার ডিনারে লস্যি কাটটা ডিনারে কখন ও ঠান্ডা খাবে একটু গরম খাবে করছি। এবার চলো, এবার আমরা লামহাটা থেকে যাচ্ছি হচ্ছে তিনচুলো, তাগদা, এগুলো খুব সুন্দর ভিজিট পয়েন্ট, এগুলোতে হচ্ছে চা বাগান রয়েছে। তো আমরা দেখো এই চা বাগানের সামনে এসে নামলাম, এখানে প্রচুর ভিডিও করেছিলাম। আমি একটা ড্রেসও পরেছিলাম, যে ড্রেসটা পরে আমি কিন্তু অনেক রকম ভিডিও করেছিলাম, সেই চা বাগানের ড্রেস, ফটোও তুলেছি। তো দেখো, দেখতে থাকো, তোমাদের সাথে সেটাই শেয়ার করছি। এখন আমরা তাকদার টি গার্ডেন তোমাদের দেখালাম, তো সেটা ঘুরে দেখো, এখন রাস্তাটা দেখলে তোমরা বুঝবে। ও এখন আমরা হচ্ছে তিলচুলা টি গার্ডেন ঘুরে এখন আমরা তাকদা এসেছি, তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। দেখো, দেখেছো ফ্রেন্ডস, দেখো রাস্তা দেখো, এই যে এরকম রাস্তা দিয়ে নামতে হবে তিলচুলাতে। ও দেখো রাস্তা দেখো, এই দেখো, আমার তো প্রচন্ড ভয় লাগছে, তার মধ্যে পায়ের একটা জায়গায় ব্যথা পেয়েছি। এই দেখো, দেখো ভিউ পয়েন্টে দেখো, ঠিক আছে, কি সুন্দর, দারুণ। এই দেখো, আমরা এখানে নামছি এখন, এখানে ভিউ পয়েন্টটা দেখার জন্য নামছি। আমি ফোনটা খুব সাবধানে ধরেছি, কেননা ফোনটা পড়ে গেলে আর কিচ্ছু করার নেই, তাহলে সব, আমি তো নামতেও ভয় পাচ্ছি সাইড দিয়ে, কি করবো, সবাই নেমে পড়েছে, এবার আমি একা।
তো উফ, নামছি, দেখি নেমে 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 কতটা যাই। দেখো, ও কি দারুণ ভিউজ, দেখো এখান থেকে একটা ছবি তুলি। তো ফ্রেন্ডস দেখো, এই যে আমি শর্ট ভিডিও করেছি অনেকগুলো, এই ড্রেসগুলো পরে, চা বাগানের ড্রেসগুলো পরে, আর বেশ ভালো লাগছিল একটু। তারপর চা পাতা তুলে এই একটু শর্ট ভিডিও করছি আর কি, চা পাতা তুলছি, দেখাচ্ছি। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর আমার যাও পড়েছিল, তো আমরা দুজনে মিলে অনেক ভিডিও করেছি, শর্ট ভিডিও করেছি। সেগুলো হয়তো শর্ট ভিডিওতে আপলোড করেছি বা করব, সেগুলো তোমরা দেখতে পাবে। তো চলো এরপরে আমরা ফিরে যাব, ফিরে গিয়ে আমরা দার্জিলিংয়ে মেলে যাই। এই যে চলে এসেছি, তো আমরা এখানে এসে একটু আইসক্রিম খাবো। তো এইভাবে সময়টাকে কাটাচ্ছি। এখনই কত ভিড় হয়ে গেছে মেল রোডে, অলটাইম ভিড় থাকে। বলছি যে বললে ইয়ে ফ্রেন্ডস এখন আমরা নামছি, মানে বাড়ির দিকে, বাড়ির না মানে শিলিগুড়িতে নামবো, শিলিগুড়ির দিকে রওনা দেব, ঠিক আছে। তো মিরিক হয়ে যাব না এমনি যাব বুঝতে পারছি না, ইচ্ছা আছে মিরিক হয়েই যাওয়ার। তো চলো দেখতে থাকো। আর হাঁপাচ্ছি আমি, কালকে পায়ে চা বাগানে পড়ে গেছিলাম একটা জায়গায়, যে পায়ে না আচমকা মোচকা মতন লেগেছে, ব্যথা পেয়েছি, তার জন্য হাঁটতে পারছি না। আস্তে আস্তে সবাই আগে আগে চলে যাচ্ছে, আমি আস্তে আস্তে হাঁটছি। তো চলো, দার্জিলিংয়ে বেশ ভালোই ঘুরলাম, এবার মিরিক হয়ে নামবো। আর আজকে একটা এমনি লাল ড্রেস পরে নিয়েছি। ফ্রেন্ডস এখন দেখো, রেড ব্ল্যাক, ব্ল্যাক এন্ড রেড, তো আমরা যাচ্ছি, এবারে হোটেল ছেড়ে দিলাম। এবার দেখি কোথা দিয়ে কি গাড়ি পাই, কিভাবে যাই। তো চলো যাই, একটু ফটো তুলে নিলাম আমি, আরো আমার পায়ে ব্যথা নিয়ে হাঁটছি। তো চলো। তো ফ্রেন্ডস এইভাবে আমরা তৃতীয় দিনটাও কাটালাম, মানে তৃতীয় দিনের সকালে আমরা বেরিয়ে পড়লাম, হোটেলটাকে আমরা ছেড়ে দিলাম, ছেড়ে দিয়ে ঠিক আছে। তো আমরা এবারে একটা গাড়ি বুক করেছি, সেই গাড়ি বুক করে একদিন নিচে নামবো মানে শিলিগুড়িতে। তো সেখানে নামার আগে আমরা এক মিরিক যে ভিউ পয়েন্ট, সেই মিরিক ভিউ পয়েন্ট হয়ে তারপর নামবো। আর যে নেপাল ভারতের যে বর্ডার, সেই বর্ডারটাও আমরা দেখবো, পশুপতি মার্কেটের যে বর্ডারটা, মার্কেটে আমরা যাইনি, ভেতরে দেরি হয়ে যাবে বলে, কিন্তু সেই বর্ডার থেকে আমরা অনেক দোকান থাকে, সেখানে থেকে আমরা কিছু জিনিস কিনেছি, সেখানে ভিউ পয়েন্টটা দেখেছি, দেখে তারপরে আমরা নেমেছি। তো স্মৃতির খাতায় এই সমস্ত ভিউগুলো রইলো, সমস্ত ভিডিও ক্লিপগুলো রইলো, সেগুলো আমার স্মৃতির খাতায় তো রইলই। এখানে এদিকটা হচ্ছে, এই পাশটা পুরো নেপাল, নেপাল বর্ডারে রয়েছি। চলো তোমাদেরকে দেখাই এখানে কি আছে দেখার। হ্যাঁ এই
কি আছে এখানে দেখেন? ও, এই পাহাড়টা খুব সুন্দর দেখাচ্ছে। এই পাশটা পুরো নেপাল, এই পাশটা দিয়ে পুরো নেপাল, আর আমরা এখানটা দাঁড়িয়ে আছি ওয়েস্ট বেঙ্গলে। ওদেরকে বেশি দূরে নামতে না করা উচিত। তো দেখো মার্কেটে কত চকলেট, আমি তো এত চকলেট দেখে আমার মন ভরে গেল। অনেক চকলেট কিনলাম, ক্যান্ডি কিনলাম। তো এগুলো কিনে তারপরে আমরা কিন্তু মিরিক ভিউ পয়েন্টে যাব। ফ্রেন্ডস, আমরা এখন মিরিক লেকে আসলাম, ঠিক আছে? তো হেঁটে হেঁটে এখন যেতে হবে অনেকটা, এই 40 মিনিট ড্রাইভার টাইম দিয়েছে। 40-45 মিনিটের মধ্যে আমাদের কভার করতে হবে। তো এখানে প্রচুর ঘোড়া আছে, ঘোড়া করেও তোমরা ঘোড়ায় পিঠে চড়েও এখানে কভার করতে পারো, ঠিক আছে? কত টাকা রেট নেয় জানি না। তো এই হচ্ছে পুরো লেক। চলো ব্যাক ক্যামেরায় তোমাদের ভালো করে দেখাচ্ছি। ঘোড়া ভাববে যে কাদেরকে নিলাম। পাহাড়ের মধ্যে, দেখেছো? পাহাড়ের মধ্যে লেক, দারুণ। তো চলো ফ্রেন্ডস, মিরিক হয়ে আমরা শিলিগুড়িতে নেমে গেছিলাম। তো শিলিগুড়ি থেকে আমরা কলকাতায় ব্যাক করেছি। তো দার্জিলিং যে ট্যুর, সেই দার্জিলিং ট্যুরটা এইটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করো, লাইক করো, আমার পাশে থেকো। তো আমি আমার স্মৃতির খাতায় নিয়ে গেলাম এই সমস্ত স্মৃতিগুলো, আর সাথে তোমাদের সাথেও শেয়ার করলাম। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তো টাটা।